আজকে আমরা আমাদের পরীক্ষার সবথেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলোর মধ্যে একটি টপিক হচ্ছে নৌকা এবং স্রোত, বা একে ইংলিশে বলা হয় বোট অ্যান্ড স্ট্রিম। তো এই বোট অ্যান্ড স্ট্রিম থেকে প্রত্যেকটা পরীক্ষায় একটি বা দুটি করে অঙ্ক পড়ে থাকে। তো আমরা আজকের এই বোট অ্যান্ড স্ট্রিম থেকে কয়েকটা অঙ্ক করব যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা অঙ্কের টাইপ কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, তো সময় নষ্ট না করে আমরা শুরু করছি। যেমন প্রথম অঙ্ক তোমরা যেটা দেখতে পাচ্ছ, কি বলা আছে দেখো। এবং হ্যাঁ, এই বোট অ্যান্ড স্ট্রিম সম্পর্কে যে বেসিক নলেজ সেটা আমি একটু দিয়ে দিই। যখন তোমাকে এই যে স্থির জল, যদি বলে স্থির জলে নৌকার বেগ কত, সেটা অ্যাকচুয়ালি কি কার বেগ বলার চেষ্টা করেছে? বোটের বেগ কিন্তু বলার চেষ্টা করবে। বোটের বেগ কখন? যখন জলটা থাকবে স্থির জল। আর এটা হচ্ছে সি, সি দিয়ে আমি কিন্তু বোঝাবো স্রোতের বেগকে, সি দিয়ে আমি বোঝাবো স্রোতের বেগকে, এবং এই বি দিয়ে বোঝাবো আমি বোটের বেগকে। কার বেগকে? নৌকার বেগকে কিন্তু আমি বি দিয়ে বোঝাবো, এবং সি দিয়ে আমি ডিনোট করব কাকে? স্রোতের বেগকে ডিনোট করব। এবং দেখো ডাউন স্পিড, এই যে ডাউন স্পিড, এই ডাউন স্পিড মানে আমি ডিনোট করব অনুকূলে স্রোতের গতিবেগ কত, অনুকূলে স্রোতের গতিবেগ। ঠিক আছে, এবং যদি বলি আপ স্পিড, তখন আমি কি বলবো? প্রতিকূল। আমি এত কিছু অনুকূল প্রতিকূল এত কিছু বলবো না, আমি জাস্ট ডিএস এবং ইউপি দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। আচ্ছা, ধরো তোমাদের বোটের বেগ এবং স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে তোমরা ডাউন স্পিড কি করে বার করবে? ডাউন স্পিড তোমরা বের করবে বোটের বেগ এবং স্রোতের বেগকে যোগ করে দিয়ে। ধরো তোমাদের বোটের বেগ স্রোতের বেগ থেকে আপ স্পিড বার করতে হবে, তখন তোমরা বোটের বেগ থেকে স্রোতের বেগটাকে বাদ দিয়ে দেবে। আবার ধরো তোমাদের ডাউন স্পিড এবং আপ স্পিড তোমরা জানো, তোমরা বোটের বেগ কি করে বার করবে বলো তো? ডাউন স্পিডের সাথে আপ স্পিড যোগ করবে, তাকে 2 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবে কার গতিবেগ? বোটের গতিবেগ তোমরা পেয়ে যাবে। সেম তোমরা ডাউন স্পিড থেকে আপ স্পিডটা বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবে স্রোতের গতিবেগ। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্কগুলো করার জন্য। কথাটা ক্লিয়ার? ডাউন স্পিডের সঙ্গে আপ স্পিড যোগ করে 2 দিয়ে ভাগ তুমি পেয়ে যাচ্ছ বোটের গতিবেগ, এবং বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাচ্ছ স্রোতের গতিবেগ। এই বিষয়টা আশা করছি প্রত্যেকের ক্লিয়ার আছে। ঠিক আছে, আচ্ছা, এটা যদি তারা এটা নোট ডাউন করতে চাও তো নোট ডাউন করতে পারো তোমরা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই রকম রিলেটেড আমরা কিছু অঙ্কের দিকে যাচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, যেমন প্রথম অঙ্ক তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, কি বলছে? ফার্স্ট অঙ্ক, স্রোতের অনুকূলে একটা নৌকা এত ঘন্টায় 30 কিমি যায়। তাহলে সবার আগে একটু ব্যাপারটা বোঝো। তোমাকে স্রোতের অনুকূলে নৌকার বেগটাকে একটু ইনডাইরেক্টলি বলে দিয়েছে। আমরা জানি একটা বিষয় যে ডি ইকুয়াল টু কি হয়? এসটি হয়। এবার আমাকে স্রোতের অনুকূলের তো স্পিড বার করতে হবে। তাহলে স্পিড মানে আমি কি জানি? ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করব। এবার আমি মাত্র বললাম স্রোতের অনুকূলে বোঝাবার জন্য আমি এই ডিএস কথাটি ইউজ করব। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে বলতো? ডি বাই টি। হ্যাঁ কি না? ডিস্টেন্স কত বলেছে? 30 কিলোমিটার যাচ্ছে। তাহলে 30 কিলোমিটার যাচ্ছে কত? 2 × 1/2 ঘন্টায়। দ্যাট মিনস 30 × 2/5 মানে 5 × 6 = 30, এবং 6 × 2 = 12 স্পিড বলেছে, মানে কিলোমিটার পার আওয়ার তোমার স্পিড বলে আসছে। তাহলে ডাউন স্পিড কত পেলাম? 12 কিলোমিটার পার আওয়ার। বলছে ফেরার সময় একই দূরত্ব অতিক্রম করছে, কত ঘন্টা সময় নিচ্ছে? এত ঘন্টা। তাহলে ফেরার সময়, তার মানে নৌকাটা যাচ্ছিল কোন দিকে? স্রোতের অনুকূলে যাচ্ছিল, স্রোতের অনুকূলে যাচ্ছিল আগে। এবার যখন সে ফিরবে তার মানে সে কি হবে? স্রোতের প্রতিকূলে যাবে। স্রোতের প্রতিকূলের বেগটাকে আমি আপ স্পিড বলেছিলাম। তাহলে কত যাচ্ছে? একই দূরত্ব, মানে 30 কিলোমিটারই যাচ্ছে। কতক্ষণে যাচ্ছে? 3 × 3/4।
কতক্ষণে যাচ্ছে? 3 পূর্ণ 3/4, দ্যাট মিনস 30 বাই 3 4 12 আর 3 15, চারটা উপরে গুণ হয়ে যাবে, 15 দুগুণে 30 আর 4 দুগুণে 8 কিলোমিটার পার আওয়ার তোমার কিন্তু আপ স্পিড তুমি পেয়ে যাচ্ছ। এবার এইমাত্র তোমাদের বলা হলো দেখো তুমি যদি আপ স্পিড এবং ডাউন স্পিড পেয়ে যাও তাহলে বোটের স্পিড কি করে বার করবে? তাহলে তুমি বোটের স্পিড কি করে বার করবে? কি করে? আপ স্পিডের সঙ্গে ডাউন স্পিড যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে আপ স্পিড তুমি পেয়েছো 8 আর ডাউন স্পিড পেয়েছো 12, তাহলে 12 আর 8 20/2, দ্যাট মিনস তুমি পেয়ে যাচ্ছ কত? 10 কিলোমিটার পার আওয়ার তুমি পেয়ে যাচ্ছ আমাদের বোটের গতিবেগ। ঠিক আছে, তোমাকে তো বোটের গতিবেগই বার করতে বলেছে, তাহলে তুমি কত পেয়ে গেলে? 10 কিলোমিটার পার আওয়ার কিন্তু তুমি বোটের গতিবেগ কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অঙ্কটা ক্লিয়ার হয়েছে? আগের যে 4টে ব্যাপার আমি এখানে লিখে দিলাম ফর্মুলাগুলো, সেগুলো জানলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা যাব আমাদের নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একজন লোক স্থির জলে 6 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানছে। স্থির জল মানে কি? সেখানে তোমাকে বোটের বেগ বলে দিয়েছে কত না 6 কিমি পার আওয়ার বোটের বেগ বলে দিয়েছে, এবং স্রোতের বেগ তোমাকে বলে দিয়েছে কত না 2 কিমি পার আওয়ার। 2 কিমি পার আওয়ার। তাহলে এখান থেকে সবার আগে তুমি আপ স্পিড বের করে নাও। আপ স্পিড মানে কি? প্রতিকূলে। তাহলে প্রতিকূলে মানে তুমি পেয়ে যাচ্ছ 4 কিলোমিটার পার আওয়ার, এবং তুমি ডাউন স্পিড কত পেয়ে যাচ্ছ? দুটোকে যোগ করে নাও, মানে অনুকূলে তুমি পেয়ে যাচ্ছ 8 কিমি পার আওয়ার। এবার কি বলেছে? বলেছে যে দূরত্ব নির্ণয় করো। মানে আমি বলছি ধরো একটা নির্দিষ্ট দূরত্ব সে গেছে, এই যে স্পিড আমি বলছি সে একটা নির্দিষ্ট দূরত্ব গেছে, সে ডিস্টেন্স কভার করছে x কিলোমিটার। ঠিক আছে, এবার ভালো করে বুঝো, সে যদি জোয়ারের সময় যেত, তাহলে কিন্তু কি হতো? জোয়ার এবং ভাটা বলেছে না? হ্যাঁ, আর জোয়ারের সময় গেলে সে খুব দ্রুত যেত, আর ভাটার সময় গেলে সে কিন্তু খুব ধীরে যেত। এখানে জোয়ার মানে তোমাকে মনে রাখতে হবে ডাউন স্পিড এটা, আর ভাটা মানে তোমাকে মনে রাখতে হবে আপ স্পিড। তাহলে অবশ্যই তোমার সময় কিসে বেশি লাগবে? আপ স্পিডের সময় বেশি লাগবে, মানে ভাটার সময়টা কি হবে? বেশি লাগবে। ঠিক আছে, তাহলে ভাটার সময় কতটা? ভাটার সময় টাইম কত লেগেছে? তোমরা একই ফর্মুলা, তুমি যদি d = st করো, তার মানে t সমান তুমি জানো d/s। তাহলে ফার্স্ট ক্ষেত্রে তুমি কি বার করবে? তুমি বার করবে টাইম। কার টাইম তুমি বার করবে? আপ স্পিডের ক্ষেত্রে টাইম, কারণ এক্ষেত্রে টাইমটা বেশি থেকেছে। তাহলে যাচ্ছে x, টাইম লাগছে যাচ্ছে x এবং 4 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে। এটা থেকে তোমাকে বিয়োগ করতে হবে কত? 8 কিমি পার আওয়ার, এবং সেটাই বলেছে 40, কারণ এদের মধ্যেকার যে পার্থক্য, সেই পার্থক্য তোমাকে কত বলে দিয়েছে? 40 বলে দিয়েছে। এবার তুমি যদি এটাকে লসাগু করে করো, তাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি জিনিসটা। 2x - x বাই 8 সমান যদি তুমি 40 করো, দ্যাট মিনস x সমান 4 × 8 = 32, 320 কিলোমিটার তুমি পেয়ে যাচ্ছ। ঠিক করলাম? ডিস্টেন্স কত বলে দিয়েছো গো? 40। ও সরি, এখানে একটা ভুল হয়েছে, এই ভুলটা এখানে একটা ভুল হয়েছে, সেটা একটু বলি। এখানে দেখো 40টা কিন্তু ঘন্টায় দেওয়া নেই, 40টা কিসে দেওয়া আছে? মিনিটে দেওয়া আছে না? আর এইগুলো দেখো, এই টাইমগুলো সব কিসে আছে? ঘন্টায়। তাহলে 40কে ঘন্টা করার জন্য তোমরা প্রত্যেকেই জানো কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। এবার তোমরা করো, দেখো x সমান 40 × 8/60, 2 × 2 = 4, 2 × 3 = 6, 8 × 2 = 16/3, এত কিলোমিটার তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 16/3 কিলোমিটার তোমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে। দেখো অঙ্কটা ক্লিয়ার হয়েছে কি? এটা একটা ভালো অঙ্কের মধ্যে ছিল কিন্তু। আচ্ছা, হ্যাঁ, বোঝানোর জন্য আস্তে আস্তে করা হচ্ছে, কিন্তু পরীক্ষায় তোমরা প্রচন্ড ফাস্ট করবে, আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ঠিক আছে, আমিও যদি তাড়াতাড়ি করতে শুরু করে দিই তোমরা কিছু বুঝতে পারবে না। এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট অঙ্কে।
দেখো নেক্সট অঙ্ক বলছে স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 26 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। স্রোতের অনুকূলে মানে কি, তোমাকে অ্যাকচুয়ালি বলে দিয়েছে অনুকূল মানে ডাউন স্পিড কত বলে দিয়েছে, 24 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়। দ্যাট মিনস তোমাকে বলে দিয়েছে আরে ডাউন স্পিড তোমার তো 6 কিলোমিটার পার আওয়ার। বলছে ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তার মানে কি তোমাকে আপ স্পিড বলে দিয়েছে, দূরত্ব একই 6 ঘন্টায়, মানে তোমাকে বলছে 4 কিমি পার আওয়ার তোমার স্পিড হচ্ছে। তাহলে আপ স্পিড পেয়ে গেলাম, ডাউন স্পিড পেয়ে গেলাম। তোমাকে কি বার করতে বলেছে, বার করতে বলেছে স্থির জলে নৌকার বেগ কত। আরে স্থির জলে নৌকার বেগ বার করতে বলে তার মানে কি বোটের স্পিড। আর বোটের স্পিড তোমরা খুব ভালো করেই জানো, এই যে কি হয় ডাউন স্পিডের সঙ্গে আপ স্পিডটা যোগ করে তাকে দুই ভাগ করতে হয়। তাহলে 6×4 = 10, মানে 6+4/2 তুমি করো, তার মানে 5 কিমি পার তোমার কার বেগ হয়ে যাচ্ছে গো, 5 পার আওয়ার তোমার কিন্তু বোটের বেগ হয়ে যাচ্ছে কত, 5 কিমি পার আওয়ার তোমাদের বোটের বেগ চলে আসছে। খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা